নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। যুব ভারতী থেকে বলছি, আমি জয় চৌধুরী। মোহনবাগান পরপর দুটো ম্যাচে 5-1 গোলে জিতেছে। মেহাবানা স্পোর্টিংকে গত ম্যাচে তারা 5-1 হারানোর পর এদিন চূর্ণ করলো। প্রথমতেই মোহনবাগান 4-1 গোলে এগিয়ে গিয়েছিল। 4টি গোল একাই করেছেন ম্যাকা। চতুর্থ গোলটি করেছিলেন দূরপাল্লার সাথে রড্রিগেস। আজকে কিন্তু ইগর স্টিফেন প্যারেটোকে মনে করালো এই লোবেরোর মোহনবাগান। ইগর স্টিফেন প্যারেটো যখন খেলতো, যেভাবে আক্রমণ তুলে আনতো প্রতিপক্ষের বক্সে, আজকে সেভাবেই আক্রমণ তুলে এনেছে। যদি উড়িষ্যা এফসি, তাদের ডেলগার্ডো ছাড়া কোনো বিদেশি ছিল না, একঝাঁক পরিচিত প্লেয়ার ছিল। মোহনবাগানের রক্ষণে কিন্তু একটু মেহতাব সিং দুর্বলতম জায়গা, তাকে কাটিয়েই রহিম আলী একটি গোল শোধ করেছে, আরো একটি গোল করতে পারতো এবং শেষের দিকে একটা অসাধারণ গোল বাঁচিয়েছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কেইত। কোনো প্রশংসাই তার জন্য নয়, কিন্তু আমরা দেখলাম মোহনবাগান সমর্থকরা প্রচুর উল্লসিত, নাচানাচি করছেন। কিন্তু আমি একটা কথাই বলবো, এখনো মোহনবাগানের কিন্তু অগ্নি পরীক্ষা হয়নি। মোহনবাগানের অগ্নি পরীক্ষা আগামী দুটি ম্যাচে। বেঙ্গালুরু এফসি তার সঙ্গে মোহনবাগানকে খেলতে হবে 14 তারিখ, 20 তারিখে তাদের খেলতে হবে জামশেদপুর এফসি আগে। ব্রেকের আগে এই দুটো ম্যাচ ব্রেক আছে, তারপরে 14 দিনের ব্রেক আছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। এই যে ব্রেকের আগে এই যে দুটো ম্যাচ থেকে মোহনবাগান যদি আরো 6 পয়েন্ট তুলে নিতে পারে, অতএব আজকে মোহনবাগান 12 পয়েন্টে পৌঁছে গেছে। 18 পয়েন্টে যদি 6 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে তারা যদি ব্রেকে চলে যেতে পারে, মোহনবাগানকে কেউ ছুতে পারবে না। মোহনবাগান এই দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরু এফসিও দুর্দান্ত এমন কিছু টিম নয়। আগামীকাল ব্যাঙ্গালোর কতটা শক্তিশালী নিজের চোখে আমরা সন্তোষপুর স্টেডিয়ামে গিয়ে দেখবো মেহমানের বিরুদ্ধে। ব্যাঙ্গালোর কিন্তু এই বছর স্ট্রাগল করছে। তারা প্রথম ম্যাচ জিতেছিল দিল্লির বিরুদ্ধে, তারপরে তারা একটি ম্যাচ হেরে গেছে পাঞ্জাব এফসির কাছে, তার আরেকটি ম্যাচ তারা ড্র করেছে নর্থ ইস্টের সাথে। তা বেঙ্গালুরুতে এই মুহূর্তে সুনীল ছেত্রী যত খেলবেন তত মোহনবাগান কেন সব দলের মঙ্গল। শিব শক্তি নারায়ণকে রেগুলার তাদের খেলানো উচিত। ব্যাঙ্গালোরে যে সুরেশ আছেন, রোশন সিং আছেন, গুরপ্রীত সিং সান্ধু আছেন, রাহুল বেকে আছেন, অনেক অভিজ্ঞ খেলোয়াড় নিশ্চয়ই আছে, কিন্তু তাদের ফরেনার রায়ান উইলিয়ামস আছেন মাত্র, আর একটা স্যাঞ্চেস বলে প্লেয়ার এসছেন আর্জেন্টিনার। রায়ান উইলিয়ামস, উনি অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার, একটি ম্যাচ খেলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি নাগরিকত্ব নিয়েছেন, ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন এবং সেই সূত্রে তাকে ইন্ডিয়ান হিসেবেই দেখাচ্ছে। কিন্তু রায়ান উইলিয়ামসের প্রান্তিক দৌড়টাকে নিশ্চয়ই রুখতে হবে। ম্যাচে আছে কান্তিরামা স্টেডিয়ামে, প্রচুর দর্শক থাকবে বেঙ্গালুরু এফসির জন্য। যাই হোক, বেঙ্গালুরু এফসি 3টি পয়েন্ট এবং জামশেদপুর এফসি তার এরপরে রয়েছে। এই দুটি ম্যাচ কিন্তু মোহনবাগানের কাছে খুব ভাইটাল। মোহনবাগান যদি 18 পয়েন্টে শেষ করতে পারে, কিন্তু তা মোহনবাগান ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। মোহনবাগান পারবে কিনা আমরা দেখব। মোহনবাগান অন্তত একটি ম্যাচ জয় এবং একটি ম্যাচ ড্র যদি করে থাকে ব্রেকের আগে, তবুও খারাপ নয়। তবে মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচ জিতে আসার পরে আবার এখানে তাদের সঙ্গে খেলা আছে 20 তারিখে, এখানে মোহনবাগান খেলবে হোম ম্যাচ। সেই অবস্থায় তারা যদি 6 ম্যাচে 18 করে নিতে পারে, এখানে কিন্তু একটা কথা আমরা লোবেরোকে জিজ্ঞেস করেছিলাম, পরপর দুটো ম্যাচে গোল খেলেন। লোবেরো কিন্তু স্পষ্ট বলেছেন, আমি আমার রক্ষণে যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা নিয়ে নিশ্চয়ই ভাবছি। আপনাদের কথা এক অর্থে ঠিক, কিন্তু আমার কাছে 2-0 গোলে জেতা আর 5-1 গোলে জেতার মধ্যে কোনো ফারাক নেই। জেতা ইজ জেতা। আমি ক্লিন শিট রাখতে পারলাম, আমি 3 গোলের ব্যবধানে জিতলাম, 4 গোলের ব্যবধানে জিতলাম বা 2-0 গোলের ব্যবধানে জিতলাম, এটা কোনো ফ্যাক্টর নয়। আমার 3টে পয়েন্ট লক্ষ্য, আমি সেই পথেই এগোচ্ছি। খুব ক্লিন কাট এবং অ্যাটাকিং ফুটবল যে তিনি খেলছেন, এবং তিনি যদি এই কামিংস, পেট্রাটোস এবং ম্যাকাকে যদি খেলান, তবে ইগর স্টিফেন প্যারেটো 99 2000 সাল ফিরে আসতে পারে, সোনালী অতীত ফিরে আসতে পারে। অন্তত প্রথম 30 ফার্স্ট হাফটা যদি কোনো দলের বিরুদ্ধে একটু সাহস করে নামাতে পারেন এই তিনজনকে, ওই রবসনকে বাদ দিয়ে। রবসন পরের ম্যাচেও হয়তো নেই, ব্যাঙ্গালোর ম্যাচে তিনি খেলতে পারবেন না, এমনই ইঙ্গিত দিয়ে গেছেন কোচ।
সব মিলিয়ে কিন্তু ম্যাকা বলেছেন যে শুভাশিস বসুর সেন্টার থেকে তার যে প্রথম গোল সেটা দিনের সেরা। শুভাশিস কার্যত লেফট লেফট ব্যাকের পজিশনের ছেলে, সেখান থেকে হাফ হয়ে যাচ্ছেন, কখনো কখনো উইঙ্গার হয়ে যাচ্ছেন এবং কামিংস ভেতরে ঢুকে যাচ্ছেন। কামিংসকে আজকে অফিসিয়ালি আপনাদের যে তাতে দেখানো হচ্ছে তাকে বাঁ দিকের উইংয়ে নামানো হয়েছিল, কিন্তু এই ছিল স্ট্র্যাটেজি। পেছনে মেহতাব হোসেন, রড্রিগস এরা ছিলেন এবং তার সঙ্গে অভিষেক, এবং শুভাশিস বসুকে কিন্তু খেলাচ্ছেন না। এটা অঙ্ক করছেন ব্যাপার। শুভাশিস 90 মিনিটের প্লেয়ার নয়, খেলতে পারছেন না, অনেক সাংবাদিক এটা বলছেন, কিন্তু আমি সেটা মনে করি না। উনি কিন্তু প্রথম ম্যাচ থেকেই শুভাশিস বসুকে 70-65 মিনিট ধরে খেলাচ্ছেন। প্রথম ম্যাচটা একটা হাফ খেলিয়েছিলেন, শুভাশিস তখনও তৈরি ছিলেন না, এবং তিনি শুভাশিসের কাছ থেকে অ্যাটাকিং কোয়ালিটি যেটা শুভাশিসের আছে, ডিফেন্সিভ কোয়ালিটি যেটা শুভাশিসের খারাপ, এটা অস্বীকার কোনো লাভ নেই। তার বাবা প্রদ্যুৎবাবু রাগ করতে পারেন আমার এই বক্তব্য শুনে, কিন্তু নয়, সেইটাই কিন্তু উনি মানে লোবেরও কিন্তু নয়, যে অ্যাটাকিং কোয়ালিটি শুভাশিসের সেটাই কিন্তু তাকে ব্যবহার করে সেই জায়গাটাই কাজে লাগাচ্ছেন। পরবর্তীকালে অপোনেন্ট যখন দ্বিতীয় অর্ধের শেষের দিকে মনন কামড় দিতে আসছে, তখন তিনি অভিষেককে ওই জায়গায় নিয়ে আসছেন। অময় রানওয়ার্ডে, আমি এখনো অময় রানওয়ার্ডে দীপেন্দু বিশ্বাসের টিম লিস্টে একটা নামও দেখিনি। দীপেন্দুকে একবার ট্রাই করতে পারতো। আর রহিম আলী মোহনবাগানের যুব উন্নয়নের ফসল, অমিয় ঘোষ যখন কোচ ছিলেন তখন রহিম আলী বেঙ্গল টিমে চান্স পেয়েছিল। সৃজিত দাস ছিলেন বেঙ্গল টিমের কোচ। সেই বেঙ্গল টিম থেকে তিনি আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের ক্যাম্পে চলে যান, 50 জনের মধ্যে ছিলেন, সেখান থেকে 25 জনের মধ্যে আসেন। এরপর তিনি দীর্ঘদিন চেন্নাইয়ে খেলেছেন, এখন উড়িষ্যার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। এই রহিম আলীর মধ্যে যে শটফাটানি ভাব আছে, একটি গোল করেছেন, আরো একটি গোল করতে পারতেন তৎপর হলে, যদিও আমি বিশাল কায়েতকেও তার জন্য আমি নম্বর দেবো। তবে মেহতাব সিং এর খেলাটা উন্নতি করতে হবে। মোহনবাগানের একমাত্র দুর্বলতম স্থান যদি এই মুহূর্তে থাকে তবে মেহতাব সিং, স্টপার মেহতাব সিং। আমরা জানি তিনি কিন্তু আর্ধতে স্টপারের সঙ্গে সঙ্গে সাইড ব্যাকেও খেলতে অভ্যস্ত, একটু ঘষামেজা করতে হবে। এছাড়া মোহনবাগানের কিছু নেই। মোহনবাগানের টার্গেট 6 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ব্রেকের আগে যাওয়া।